পাহাড়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছে, 2 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার যে জল্পনা তাতে বাড়তি মাত্রা যোগ হচ্ছে। আপনারা জানেন যে পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছিল এবং তারপর জি 24 ঘন্টায় একান্ত ফোনালাপে জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় যে তিনি দলের সঙ্গে থেকে দলের কর্মসূচিতে যোগ দিতে চান, কাজ করতে চান। তবে এই বিষয়ে একেবারে শেষ সিদ্ধান্ত কে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। উত্তরে বন্যা পরবর্তী পরিস্থিতি ও ত্রাণ কার্য পরিচালনার জন্য 5 দিনের সফর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই অক্টোবর রাতে মুখ্যমন্ত্রী ছিলেন দার্জিলিংয়ে, আর এই 15 তারিখ রাতেই পাহাড়ের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে 15ই অক্টোবর রাতে দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাসস্থলে নিজেই গিয়েছিলেন শোভন। 2 ঘন্টা ধরে শোভনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও বৈশাখীর মেয়েকে সঙ্গে করে পাহাড়ে গিয়েছিলেন শোভন। পাহাড়ের ছুটি কাটানোর সেই ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন। পুজোর ঠিক আগেই অর্থাৎ 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তার বলা যেতে পারে ঠিক কয়েক দিনের মধ্যেই এই 15 তারিখে অর্থাৎ 15ই অক্টোবর পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় তিনি পাহাড়ে এসেছিলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং মেয়ে তারাও পাহাড়ে ছিলেন, কিন্তু বৈঠক হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং প্রায় 2 ঘন্টার এই বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের শেষে কী বিষয়ে আলোচনা হলো সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে। পুজোর মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন। সেই বৈঠকে অভিষেকের সামনে অতি দ্রুত তৃণমূলের দলীয় কাজে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলে কিভাবে কাজ করতে চান সেই নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছিলেন শোভন। স্বাভাবিকভাবেই শোভন কবে থেকে ফের সক্রিয় রাজনীতিতে এই প্রশ্ন উঠেছিল। জি 24 ঘন্টাকে শোভন জানিয়েছিলেন পুজোর পরে তিনি রাজনীতির মূল স্রোতে ফিরছেন কি ফিরছেন না তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। পুজোর পর থেকে ফের সক্রিয়ভাবে রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়। দেখুন, আমি রাজনীতিতে পুজোর পর থেকেই কিনা সেটা তো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল কখন কোন সময়ে এটা ম্যাচিওর করবে সেটা সামগ্রিকভাবে দেখুন মাথার উপর মমতা দিয়ে আছে, অভিষেক রইল। এর পরিপ্রেক্ষিতে যখনই নির্দেশ দেবে বা ডাক পড়বে তখনই এগিয়ে যাওয়ার প্রক্রিয়া এগোতে পারে। রাজনীতিতে নিজের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কজন কাছের লোক বলে পরিচিত তাদের মধ্যে অন্যতম শোভন চট্টোপাধ্যায়। বলতে গেলে মুখ্যমন্ত্রীর ছায়ার সঙ্গী ছিলেন একটা সময়। বিজেপির সঙ্গত্যাগের পর থেকেই তৃণমূলের সঙ্গে ফের ঘনিষ্ঠতা বেড়েছে শোভনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ভাইফোঁটাও নিয়েছেন। যদিও শোভনের সঙ্গে তৃণমূলের নতুন করে ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে শোভন চট্টোপাধ্যায় জানিয়ে এসেছিলেন যে তিনি রাজনীতিতে ফের সক্রিয় হতে চান। তবে কি সেই সংক্রান্তই আলোচনা হলো এই বৈঠকে বা এই সাক্ষাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড়ে? শোভন চট্টোপাধ্যায়কে 2026-এর ভোটে তৃণমূল যদি প্রার্থী করে তাহলে তার কেন্দ্র কোনটা হবে সেই জল্পনাও চলছে। শোভনের নিজের এলাকা বেহালা পূর্ব বিধানসভা, যেখানে এখন বিধায়ক শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারে বেহালা পশ্চিম আসনে তৃণমূলের নতুন প্রার্থী লাগবে। তাহলে কি শোভনের ভাগ্যে বেহালা পশ্চিমের আসন? শোভনের ঘর বাপসির সম্ভাবনার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠছে। দার্জিলিং থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।